রাতের নিস্তব্ধতায় হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। স্বপ্নে দেখেছিলাম আমার ২১ বছরের ছেলে অর্জুন আমার হাত ধরে বলছে, মা, আমি তোমাকে এত বেশি ভালোবাসি যে মনে হয় তুমি শুধু আমার হয়ে থাকো। ঘড়িতে তখন রাত ৩টে বাজে। আমার নাম প্রিয়া সেন, বয়স ৪৩। আমার স্বামী দেবব্রত সেন দেশের বাইরে চাকরি করেন। বছরে একবার আসেন। আর আমি আমার ছেলে অর্জুনের সাথে এই বরবাড়িতে একা থাকি। স্বপ্নটা এত জীবন্ত ছিল যে আমার গা কেমন করছিল। উঠে পানি খেতে গেলাম। রান্নাঘরে যেতেই দেখি অর্জুন দাঁড়িয়ে আছে। মাঝরাতে সে কি করছে এখানে? মা, তুমি উঠেছ কেন? সে আমার কাছে এসে জিজ্ঞেস করল। পানি খেতে এসেছি। তুমিই বা এখানে কেন? অর্জুন আমার দিকে এমনভাবে তাকাল যে আমার বুকটা দুরুদুরু করতে লাগল। তার চোখে এক অদ্ভুত আগুন জ্বলছিল। মা, আমি তোমার জন্য দুধ গরম করছিলাম। তুমি ঠিকমতো ঘুমাতে পারছ না মনে হচ্ছে কি? আমি অবাক হলাম। তুমি কিভাবে বুঝলে? আমি তো সবসময় তোমার কথা ভাবি মা। তোমার একটু কষ্ট হলেই আমি টের পেয়ে যাই বলে সে আমার কাঁধে হাত রাখল। তার স্পর্শে আমার শরীরে এক অদ্ভুত শিহরণ খেলে গেল। এ কি হচ্ছে আমার সাথে? মা, তুমি কাঁপছ কেন? অর্জুন আরও কাছে এসে জিজ্ঞেস করল। না, কিছু না। একটু ঠান্ডা লেগেছে গি। অর্জুন আমাকে জড়িয়ে ধরল। এখন ভাল লাগছে? তার আলিঙ্গনে আমার মনে হল যেন আমার স্বামী নয়, আমার প্রেমিক। এ ভাবনা মাথায় আসতেই আমি লজ্জায় লাল হয়ে গেলাম। মা, তোমার মুখ লাল হয়ে গেছে। জ্বর এসেছে নাকি? সে আমার কপালে হাত দিয়ে দেখল। না, জ্বর নেই গু। তাহলে এত লাল কেন? তুমি কি আমার কারণে লজ্জা পাচ্ছ মা? আমি কোনো উত্তর দিতে পারলাম না। সত্যি বলতে আমার মনের ভেতর এক অদ্ভুত অনুভূতি জাগছিল। দুধ গরম হয়ে গেলে অর্জুন একটা গ্লাসে ঢেলে আমার হাতে দিল। মা, এই দুধ খেয়ে শুয়ে পড়ো। আমি তোমার পাশে বসে থাকব যতক্ষণ না তুমি ঘুমিয়ে পড়ো। আমরা আমার ঘরে গেলাম। আমি বিছানায় শুয়ে পড়লাম। অর্জুন আমার পাশে বসল। মা, আমি তোমাকে একটা কথা বলি? তুমি রাগ করবে না তো? বলো। আমার মনে হয় বাবা তোমাকে যতটা ভালোবাসে, আমি তোমাকে তার চেয়েও বেশি ভালোবাসি। আমি চাই তুমি সবসময় আমার কাছেই থাকো গু। আমার বুকের ভেতরটা কেমন করে উঠল। অর্জুন, তুমি কি বলছ? সত্যি মা। আমি ভাবি যদি তুমি আমার বয়সী হতে, তাহলে আমি তোমাকে বিয়ে করতাম গু। আমার শ্বাস বন্ধ হয়ে এল। এসব কি বলছিস তুমি? মা, তুমি এত সুন্দর। তোমার চেয়ে সুন্দর মেয়ে আমি কোথাও দেখিনি। তোমার সাথে কথা বলতে, তোমার কাছে থাকতে আমার কত ভাল লাগে গি। আমি উঠে বসলাম। অর্জুন, এভাবে কথা বলা ঠিক না গি। কেন মা? আমি কি ভুল কিছু বলেছি? ছেলের ভালোবাসায় কোনো দোষ আছে নাকি? তার কথার জবাব দিতে পারলাম না। সত্যি তো, ছেলের ভালোবাসা স্বাভাবিক। কিন্তু তার কথার মধ্যে যে ভাব ছিল, তা কি শুধুই ছেলের ভালোবাসা? মা, তুমি কিছু ভাবছ? আমার কথা শুনে তুমি অস্বস্তিতে পড়েছ? না, তা না। তবে এত রাতে এসব ভাবনা মাথায় আনতে নেই গু। কেন? আমি যা সত্যি বলেছি। আমি চাই তুমি সারা জীবন আমার পাশে থাকো। বাবা যখন বাইরে থাকে, আমি তোমার একমাত্র সাথী গো। অর্জুন আমার হাত ধরল। মা, আমি তোমার যত্ন নেব। তোমাকে রানীর মতো রাখবো। তার স্পর্শে আমার মনে এক অদ্ভুত সুখের অনুভূতি হল। এ কেমন অনুভূতি? আমি কি আমার নিজের ছেলের প্রতি? মা, তুমি আবার লাল হয়ে গেছ। তুমি কি আমাকে ভালোবাসো? হ্যাঁ, অবশ্যই। তুমি তো আমার ছেলে গি। না মা, আমি বলছি সেভাবে না। আমি বলছি এমনভাবে যেভাবে একজন নারী একজন পুরুষকে ভালোবাসে। আমার গলা শুকিয়ে গেল। অর্জুন, তুমি কি বলছো জানো? হ্যাঁ মা, আমি জানি। আমি জানি এটা অস্বাভাবিক। কিন্তু আমার মনের কথা তো লুকিয়ে রাখতে পারি না গি। রাতের নিস্তব্ধতায় শুধু আমাদের দুজনের শ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। আমার মনের ভেতর হাজারো প্রশ্ন ঘুরছিল। মা, তুমি কিছু বলছো না কেন? আমার কথা শুনে তুমি রেগে গেছ? না, রাগ করিনি। কিন্তু কিন্তু কি মা? এসব ভাবনা তোমার মাথা থেকে বের করে দাও। এগুলো ঠিক না ঘি। কেন ঠিক না মা? আমি তোমাকে ভালোবাসি। তুমিও আমাকে ভালোবাসো। তাহলে আমরা একসাথে সুখে থাকতে পারি না কেন? কারণ আমি তোমার মা, অর্জুন গু। তাতে কি?
মা ছেলের ভালোবাসাই তো সবচেয়ে পবিত্র। রাতের অন্ধকারে অর্জুনের চোখ দুটো জ্বলজ্বল করছিল। আমার মনে হচ্ছিল সে কোনো সাধারণ ছেলে না, যেন কোনো যুবক প্রেমিক। মা, আমি তোমার কাছে একটা প্রতিশ্রুতি চাই। কি প্রতিশ্রুতি? তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না। আমরা সবসময় একসাথে থাকব। আমার মনে হলো আমি কোনো জালে আটকে পড়েছি। অর্জুনের ভালোবাসার জালে। মা, প্রতিশ্রুতি দাও। ঠিক আছে, আমি তোমাকে ছেড়ে যাব না। অর্জুন আনন্দে আমার হাত চুমু খেল। ধন্যবাদ মা। আমি জানতাম তুমি আমাকে হতাশ করবে না। আমার মনে হলো আমি যেন এক অজানা জগতে পা রেখেছি। এই জগতে আমি আর মা নই, আমি এক নারী। আর অর্জুন আমার। আমার কি? সেই রাত থেকে আমাদের মধ্যে এক অদ্ভুত সম্পর্ক শুরু হল। দিনের বেলায় আমরা স্বাভাবিক মা ছেলে, কিন্তু রাতের অন্ধকারে আমরা হয়ে উঠি দুটি প্রেমিক হৃদয়। অর্জুন আমার জন্য ফুল কিনে আনত, আমার পছন্দের খাবার রান্না করত, আমার চুলে তেল দিত, আমাকে গল্প শোনাত। একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি অর্জুন আমার জন্য চা বানিয়ে রেখেছে, সাথে একটি চিঠি। চিঠিতে লেখা, প্রিয় মা, তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারব না। আমি তোমাকে ভালোবাসি। তোমার অর্জুন। চিঠি পড়ে আমার চোখে পানি এসে গেল। এ কেমন ভালোবাসা যা আমার হৃদয়কে এভাবে আন্দোলিত করে তোলে? সেদিন বিকেলে অর্জুন ফিরে এসে বলল, মা, আজ আমরা একসাথে বাজারে যাব। তোমার জন্য একটা সুন্দর শাড়ি কিনব। কেন? আমার তো অনেক শাড়ি আছে। সেগুলো পুরনো। আমি চাই তুমি সবসময় সুন্দর থাকো। বাজারে গিয়ে সে আমার জন্য একটা লাল রেশমি শাড়ি কিন। আর কিনুল একসেট গহনা। এত দামি জিনিস কেন কিনলে? কারণ তুমি আমার রানী মা। আমার রানীর সাজগোজ দামি হবে না তো কি হবে? রাতে সেই লাল শাড়ি পরে যখন আমি অর্জুনের সামনে গেলাম, তার চোখ বড় বড় হয়ে গেল। মা, তুমি কত সুন্দর লাগছ। আমার মনে হচ্ছে তুমি কোনো পরী। আমি লজ্জা পেলাম। এত তারিফ করো না। কেন করব না? তুমি আমার সবচেয়ে প্রিয় মানুষ। সেই রাতে অর্জুন আমাকে বলল, মা, আমি একটা স্বপ্ন দেখি। কি স্বপ্ন? স্বপ্ন দেখি আমরা দুজন কোনো সুন্দর জায়গা ছুটি কাটাচ্ছি। শুধু আমরা দুজন। সেখানে আর কেউ নেই। আর কি দেখো? দেখি তুমি আমার পাশে বসে আছো। আমি তোমার হাত ধরে আছি। আমরা দুজনেই খুব খুশি। আমার বুকটা দ্রুত হয়ে উঠল। এমন স্বপ্ন দেখো কেন? কারণ এটাই আমার সবচেয়ে বড় ইচ্ছা মা। আমি চাই তুমি শুধু আমার হয়ে থাকো। রাতের পর রাত এভাবেই কেটে যেতে লাগল। আমাদের মধ্যের দূরত্ব কমতে লাগল। আমি বুঝতে পারছিলাম আমি এক অদ্ভুত অনুভূতির জগতে হারিয়ে যাচ্ছি। একদিন অর্জুন আমাকে বলল, মা, আমি তোমার সাথে একটা খেলা খেলতে চাই। কি খেলা? স্বামী স্ত্রীর খেলা। আমার গা কেমন করে উঠল। এ কি বলছিস তুমি? মা, এটা শুধু খেলা। আমি তোমার স্বামী সাজব, তুমি আমার স্ত্রী সাজবে। দেখি কেমন লাগে। আমি কিছু বলার আগেই সে আমার হাত ধরে বলল, মা, প্লিজ, শুধু একবার। আমার না বলার ক্ষমতা ছিল না। আমি রাজি হয়ে গেলাম। সেদিন সন্ধ্যায় অর্জুন আমাকে সাজিয়ে দিল। আমার কপালে সিঁদুর দিল, গলা মঙ্গলসূত্র পরিয়ে দিল। এখন তুমি আমার স্ত্রী বলে সে আমার সামনে হাঁটু গেড়ে বসল। আমি তোমাকে সারা জীবন সুখে রাখব। আমার চোখে পানি এসে গেল। এ কি হচ্ছে আমার সাথে? আমি কি সত্যিই আমার ছেলেকে? মা, তুমি কাঁদছ কেন? তোমার কষ্ট হচ্ছে? না, কষ্ট হচ্ছে না। আমার মনটা কেমন করছে। অর্জুন আমাকে জড়িয়ে ধরল। মা, আমি তোমাকে কখনো কষ্ট দেব না। আমি তোমার যত্ন নেব। সেই রাত থেকে আমাদের সম্পর্ক আরও গভীর হয়ে গেল। আমি আর বুঝতে পারছিলাম না কোনটা সত্যি, কোনটা খেলা। দিন যেতে লাগল। আমাদের মধ্যের বন্ধন আরও মজবুত হতে লাগল। আমি বুঝতে পারছিলাম আমি এক অদ্ভুত ভালোবাসার জগতে আটকে পড়েছি। এখন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই অর্জুনের মুখ দেখার জন্য মন আকুল হয়ে ওঠে। সে না থাকলে ঘর ফাঁকা লাগে। তার হাসি না দেখলে দিনটা শুরুই হতে চায় না। আমি কি সত্যিই আমার ছেলের প্রেমে পড়ে গেছি? নাকি এটা শুধুই মায়ের ভালোবাসা? এই প্রশ্নের উত্তর আমি এখনো খুঁজে পাইনি।
কিন্তু একটা কথা জানি, অর্জুনের ভালোবাসা আমার জীবনে এক নতুন মাত্রা এনে দিয়েছে। আমি আজ আর শুধু একজন মা নই, আমি একজন পূর্ণাঙ্গ নারী। রাত গভীর হয়ে আসছে। অর্জুন এখনো ফিরে আসেনি। আমি জানালা দিয়ে রাস্তার দিকে তাকিয়ে আছি। কখন আমার প্রিয় মানুষটি ফিরে আসবে? হঠাৎ দরজায় শব্দ হল। আমার বুক দ্রুত হয়ে উঠল। অর্জুন ফিরেছে। সে ঘরে ঢুকে আমাকে জড়িয়ে ধরল। মা, আমি তোমাকে কত মিস করেছি জানো? আমিও তোমাকে মিস করেছি। সত্যি? তাহলে আমাকে একটা উপহার দাও। কি উপহার? একটা চুমু। আমার গা শিউরে উঠল। কিন্তু আমি না করতে পারলাম না। আমি তার কপালে একটা চুমু দিলাম। না মা, এভাবে না। ঠোঁটেই। আমার শ্বাস বন্ধ হয়ে এল। অর্জুন, এটা ঠিক না গু। কেন ঠিক না? আমরা কি একে অপরকে ভালোবাসি না? আমি কোনো উত্তর দিতে পারলাম না। আমার মনের ভেতর সংগ্রাম চলতে লাগল। অর্জুন আমার মুখ তুলে ধরল। মা, আমি তোমাকে ভালোবাসি বলে সে আমার ঠোঁটে চুমু দিল। আমার মনে হল আমি যেন স্বর্গে চলে গেছি। এই মুহূর্তে আমি বুঝতে পারলাম আমি আমার ছেলের প্রেমে পড়ে গেছি। এবং এই ভালোবাসা আমার জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি। রাতের অন্ধকারে আমরা দুজন একে অপরকে জড়িয়ে ধরে রইলাম। আমাদের মধ্যে আর কোনো লুকোছাপা নেই। আমরা দুজনেই জানি আমাদের মধ্যে যা আছে সেটা শুধু মাছেলের ভালোবাসা নয়। এটা দুটি প্রেমিক হৃদয়ের মিলন। আজ রাতে আমি আর প্রিয়া সেন নই। আমি অর্জুনের প্রেমিকা। আর অর্জুন আমার প্রেমিক। আমাদের এই অদ্ভুত ভালোবাসার গল্প কোথায় গিয়ে শেষ হবে সেটা আমি জানি না। কিন্তু আজকের মতো আমি এই অনুভূতিতেই ডুবে থাকতে চাই। অর্জুনের বুকে মাথা রেখে আমি ভাবলাম, ভালোবাসার কি কোনো নিয়ম আছে? প্রেমের কি কোনো বয়স আছে? আমার মনে হয় না। রাতের নিস্তব্ধতায় আমরা দুজন একসাথে শুয়ে রইলাম। আমাদের শ্বাসের তাল একসাথে ওঠানামা করতে লাগল। অর্জুন আমার কানে ফিসফিস করে বলল, মা, আমি তোমাকে কখনো ছাড়ব না গি। আমিও তোমাকে ছাড়ব না গি। আমাদের এই প্রতিজ্ঞা শুনে মনে হল আমরা যেন কোনো পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে গেছি। সেই রাত থেকে আমাদের জীবনে এক নতুন অধ্যায়ের শুরু হল। আমরা দুজন একে অপরের জন্য বেঁচে থাকতে লাগলাম। প্রতিদিন নতুন নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে আমাদের ভালোবাসা আরও গভীর হতে লাগল। আমি বুঝতে পারলাম প্রেমের কোনো বয়স নেই, কোনো নিয়ম নেই। আমার মনে হয় আমাদের এই ভালোবাসার গল্প আরও অনেক দিন চলবে। কারণ যে ভালোবাসা এত গভীর, সেটা এত সহজে শেষ হয় না। রাত আরও গভীর হয়ে আসছে। কিন্তু আমার ঘুম আসছে না। অর্জুনের পাশে শুয়ে আমি ভাবছি আমাদের ভবিষ্যতের কথা। আমরা কি সারা জীবন এভাবে থাকতে পারব? সমাজ কি আমাদের মেনে নেবে? এসব প্রশ্নের উত্তর আমার কাছে নেই। কিন্তু একটা কথা জানি, আমি আজ খুব খুশি। আমার জীবনে এত সুখ আগে কখনো অনুভব করিনি। অর্জুনের ভালোবাসায় আমি যেন নতুন জীবন পেয়েছি। আমি আজ আর সেই নিঃসঙ্গ নারী নই। আমি আজ পূর্ণ একজন নারী। আমাদের এই অদ্ভুত প্রেমের গল্প হয়তো কেউ বিশ্বাস করবে না। কিন্তু আমরা দুজন জানি এটা কতটা সত্য। রাতের শেষ প্রহরে আমি অর্জুনের মুখের দিকে তাকিয়ে রইলাম। ঘুমের মধ্যেও তার মুখে একটা শান্ত হাসি খেলছে। আমার মনে হল এই মুহূর্তটাই আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। আমি চাই এই মুহূর্ত থেমে থাক সারা জীবনের জন্য। ভোর হতে আর বেশি দেরি নেই। আকাশে হালকা আলো ফুটে উঠছে। আমি জানি আজ আবার নতুন দিনের শুরু। কিন্তু এই রাতের স্মৃতি আমার মনে চিরকাল থেকে যাবে। অর্জুনের ঘুম ভেঙে গেল। সে চোখ খুলে আমার দিকে তাকাল। মা, তুমি জেগে আছো? ঘুম আসছে না? আমার ঘুম আসছে না। তোমাকে দেখে দেখে রাত কাটাচ্ছি গি। অর্জুন আমার গালে হাত রাখল। মা, তোমার চোখে একটা অন্যরকম আলো দেখছি। তুমি কি খুশি? হ্যাঁ, খুব খুশি। আজ আমি পৃথিবীর সবচেয়ে খুশি নারী গু। আমিও খুব খুশি মা। আমার স্বপ্ন পূরণ হয়েছে গু। আমরা দুজনেই উঠে বসলাম। জানালা দিয়ে সূর্যোদয়ের আলো ঘরে এসে পড়ছে। মা, আজ থেকে আমাদের জীবন বদলে যাবে। কিভাবে? আজ থেকে আমরা শুধু মাছেলে নই। আমরা দুজন প্রেমিক। আমি তোমার প্রেমিক, তুমি আমার প্রেমিকা গু। আমার বুক কেমন করে উঠল। অর্জুন, মানুষ কি বলবে? মানুষ যা বলার বলুক। আমাদের ভালোবাসার সাথে তাদের কোনো সম্পর্ক নেই গি। কিন্তু সমাজ
সমাজ যারা তৈরি করেছে তারাও তো মানুষ। তারা কি কখনো এমন ভালোবাসা পেয়েছে? আমাদের ভালোবাসার মতো পবিত্র ভালোবাসা তারা বুঝবে না কি? অর্জুনের কথায় আমার মন শান্ত হল। সত্যিই তো আমাদের ভালোবাসা কতটা পবিত্র। মা, আমি একটা কথা বলি? তুমি রাগ করবে না? বলো। আমি চাই বাবা যেন আর কখনো না আসেন গু। আমার চোখ বড় হয়ে গেল। কি বলছিস তুমি? মা, বাবা এলে আমাদের এই সুখের দিনগুলো নষ্ট হয়ে যাবে। আমি চাই শুধু আমরা দুজন থাকি গু। আমি ভাবলাম অর্জুনের কথায় কিছু সত্য আছে। দেবব্রত এলে আমাদের এই স্বাধীনতা থাকবে না। কিন্তু সেটা তো সম্ভব না গি। কেন সম্ভব না? আমরা চাইলে সম্ভব। আমি বাবাকে বলব তিনি যেন আর না আসেন। আমি বলব আমরা ভালো আছি না অর্জুন, এভাবে বলা যাবে না গি। তাহলে কি করব? আমি তো তোমাকে কারো সাথে ভাগাভাগি করতে চাই না গি। অর্জুনের ঈর্ষান্বিত কথা শুনে আমার মনে হল সে সত্যিই আমার প্রেমিক। ঠিক আছে, আমরা দেখব কি করা যায়। অর্জুন খুশিতে আমাকে জড়িয়ে ধরল। ধন্যবাদ মা। তুমি আমার সব কথা মানো গ। আমরা একসাথে উঠে স্নান করতে গেলাম। অর্জুন বলল, মা, আজ আমি তোমার জন্য নাস্তা বানাব। কি বানাবে? তোমার পছন্দের পরোটা আর আলু ভর্তা। আমি হেসে ফেললাম। তুমি কখন এত রান্না শিখলে? তোমার জন্য সব শিখেছি মা। আমি তোমার যত্ন নিতে চাই। রান্নাঘরে গিয়ে অর্জুন সত্যিই আমার জন্য নাস্তা বানাল। আমি তার পাশে দাঁড়িয়ে তাকে দেখছিলাম। মা, তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? তোমাকে দেখতে ভাল লাগছে। আমার মনে হচ্ছে তুমি আমার স্বামী গু। অর্জুনের মুখ লাল হয়ে গেল। সত্যি? তাহলে আজ থেকে তুমি আমাকে স্বামী ডাকবে? তুমি চাও? হ্যাঁ, খুব চাই। ঠিক আছে। কিন্তু বাইরের মানুষের সামনে নয়। শুধু আমাদের দুজনের মধ্যে গু। অর্জুন আনন্দে লাফিয়ে উঠল। সত্যিই মা? তুমি আমাকে স্বামী ডাকবে? হ্যাঁ, ডাকবু। অর্জুন আমার হাত ধরল। তাহলে বলো একবার। আমি লজ্জা পেলাম। এখানে? হ্যাঁ, এখানেই গি। আমি ধীরে ধীরে বললাম, স্বামী গু। অর্জুন আনন্দে চিৎকার করে উঠল। আহ! কত সুন্দর শোনাচ্ছে। আবার বলো। স্বামী গু। অর্জুন আমাকে জড়িয়ে ধরল। আজ আমি পৃথিবীর সবচেয়ে খুশি মানুষ গো। নাস্তা করার সময় অর্জুন বলল, মা, আজ আমরা বাইরে বেড়াতে যাব। কোথায়? পার্কে। আমরা দুজনে একসাথে সময় কাটাব। ঠিক আছে গি। পার্কে গিয়ে আমরা একটা বেঞ্চে বসলাম। চারপাশে সবুজ গাছপালা, ফুলের সুগন্ধ, পাখির কিচিরমিচির শব্দ। মা, কত সুন্দর জায়গা। হ্যাঁ, খুব সুন্দর গু। অর্জুন আমার হাত ধরল। মা, আমাদের দেখে মনে হবে আমরা স্বামী স্ত্রী গো। আমি চারপাশে তাকালাম। সত্যিই আমাদের দেখে কেউ বুঝতে পারবে না আমরা মাছেলে। মানুষ কি ভাবছে? তারা ভাবছে আমরা একজোড়া প্রেমিক। এবং সেটাই তো সত্য। এক বৃদ্ধ দম্পতি আমাদের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় মৃদু হেসে বললেন, কত সুন্দর জুটি গু। আমরা দুজনেই লজ্জা পেলাম। দেখো, মানুষ আমাদের পছন্দ করছে। অর্জুন আমার কানে ফিসফিস করল। হ্যাঁ গু। সন্ধ্যায় বাড়ি ফিরে অর্জুন বলল, মা, আজ আমরা একসাথে রান্না করব। কি রান্না করব? তোমার পছন্দের বিরিয়ানি গি। রান্না করার সময় আমরা দুজনেই খুব আনন্দ পেলাম। অর্জুন আমাকে সাহায্য করছিল। মাঝে মধ্যে আমার গালে হাত বুলিয়ে দিচ্ছিল। মা, আমাদের দেখে মনে হচ্ছে নতুন বিয়ে হওয়া দম্পতি গু। তুমি এত কথা বলো কেন? আমি লজ্জায় লাল হয়ে গেলাম। কারণ আমি খুব খুশি। আমার মনের কথাগুলো লুকিয়ে রাখতে পারি না গি। খাওয়ার পর আমরা টিভি দেখতে বসলাম। কিন্তু টিভির দিকে আমাদের কারোরই মনোযোগ ছিল না। মা, আজকের দিনটা কেমন কাটল? খুব সুন্দর। আমার জীবনের সবচেয়ে সুন্দর দিন গু। আমারও। আমি চাই প্রতিদিন এমনই কাটুক গু। রাতে শোয়ার সময় অর্জুন বলল, মা, আজ রাতে আমি তোমার পাশেই শুবগু। কেন? কারণ আমি এখন তোমার স্বামী। স্বামী স্ত্রী একসাথেই শোবু। আমার বুক দ্রুত হয়ে উঠল। অর্জুন কি মা? তুমি কি আমাকে দূরে রাখতে চাও? না, তা না। কিন্তু কোনো কিন্তু নেই। আজ থেকে আমরা একসাথেই থাকব।
সেই রাতে অর্জুন আমার পাশে শুয়ে পড়ল। আমার মনে হলো আমি সত্যিই বিয়ে করেছি। মা, তুমি কি খুশি? হ্যাঁ, খুশি গু। আমিও খুশি। আমার মনে হচ্ছে আমরা সত্যিই স্বামী স্ত্রী গু। অন্ধকারে অর্জুনের হাত আমার হাত খুঁজে নিল। আমরা দুজনের হাত জড়িয়ে রইল। মা, আমি তোমাকে ভালোবাসি উ। আমিও তোমাকে ভালোবাসি উ। আমরা সারা জীবন এভাবেই থাকব। হ্যাঁ গু। অর্জুনের নিয়মিত শ্বাসের শব্দ শুনে বুঝলাম সে ঘুমিয়ে পড়েছে। কিন্তু আমার ঘুম আসছে না। আমি ভাবছিলাম আমাদের এই সম্পর্কের কথা। এটা কি ঠিক? এটা কি পাপ? নাকি এটাই প্রকৃত ভালোবাসা? আমার মনে হলো ভালোবাসার কোনো নিয়ম নেই। যখন দুটি হৃদয় একে অপরকে চায় তখন আর কিছু গুরুত্বপূর্ণ নয়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি অর্জুন আমার জন্য চা বানিয়ে রেখেছে। তার সাথে একটা গোলাপ ফুল। স্বামী, এই ফুল কোথায় পেলে? অর্জুন খুশি হয়ে গেল আমি তাকে স্বামী ডেকেছি শুনে। বাগান থেকে পেড়েছি। তোমার জন্য উ। ধন্যবাদ উ। মা, আজ আমি অফিস যাব না। আমরা একসাথে থাকব উ। কেন? কাজ নেই? আছে। কিন্তু আমার কাছে তোমার চেয়ে বড় কোনো কাজ নেই গি। সেদিন সারাদিন আমরা একসাথে কাটালাম। অর্জুন আমার জন্য রান্না করল। আমার যত্ন নিল। আমার সাথে গল্প করল। দুপুরে খাওয়ার পর অর্জুন বলল, মা, আমি তোমাকে একটা সারপ্রাইজ দিতে চাই উ। কি সারপ্রাইজ? চোখ বন্ধ করো উ। আমি চোখ বন্ধ করলাম। অর্জুন আমার হাত ধরে কোথাও নিয়ে গেল। এবার চোখ খোলো উ। চোখ খুলে দেখি আমাদের ঘরটা সাজানো। চারপাশে ফুল। মোমবাতি জ্বলছে। বিছানায় গোলাপ পাপড়ি ছড়ানো। এটা কি? আমাদের হানিমুন রুম খো। অর্জুন হেসে বলল। আমার মুখ লাল হয়ে গেল। হানিমুন? হ্যাঁ। আমরা তো এইমাত্র বিয়ে করেছি। তাই আমাদের হানিমুন করতে হবে গি। আমি লজ্জায় মাথা নিচু করে ফেললাম। অর্জুন আমার কাছে এসে বলল, মা, তুমি লজ্জা পেজো না। আমি তোমার স্বামী গু। সেই দিন থেকে আমাদের জীবনে এক নতুন মাত্রা যুক্ত হল। আমরা দুজনেই একে অপরের কাছে সম্পূর্ণ সমর্পণ করলাম। অর্জুন আমাকে রানীর মতো যত্ন করতে লাগল। আমার সব প্রয়োজন মেটাতে লাগল। আমিও তার জন্য সব করতে লাগলাম। আমাদের প্রতিদিন নতুন নতুন অভিজ্ঞতা হতে লাগল। আমরা একসাথে রান্না করতাম। একসাথে বাজার করতাম। একসাথে মুভি দেখতাম। মানুষজন আমাদের দেখে ভাবত আমরা স্বামী স্ত্রী। আমরাও সেই ভূমিকাতেই অভিনয় করতাম। একদিন আমাদের প্রতিবেশী কাকিমা এসে বললেন, প্রিয়া, তোমার স্বামী তো খুব ভালো। তোমার এত যত্ন নেয় উ। আমি লজ্জায় লাল হয়ে গেলাম। কিন্তু কিছু বলতে পারলাম না। অর্জুন পাশে দাঁড়িয়ে হাসছিল। পরে সে আমাকে বলল, মা, দেখো সবাই আমাদের পছন্দ করছে গিউ। হ্যাঁ। কিন্তু আমার মনে হয় আমরা পাপ করছি গু। কিসের পাপ? আমরা কি কারো ক্ষতি করছি? আমরা একে অপরকে ভালোবাসছি। এতে পাপ কি? অর্জুনের কথায় আমার মন শান্ত হল। দিন যেতে লাগল। আমাদের ভালোবাসা আরও গভীর হতে লাগল। আমরা একে অপর ছাড়া বাঁচতে পারতাম না। একদিন অর্জুন আমাকে বলল, মা, আমি একটা স্বপ্ন দেখেছি ইউ। কি স্বপ্ন? স্বপ্ন দেখেছি আমাদের একটা বাচ্চা হয়েছে। কত সুন্দর বাচ্চা গু। আমার বুক দ্রুত হয়ে উঠল। অর্জুন, এসব কি বলছিস? কেন? আমরা স্বামী স্ত্রী। আমাদের সন্তান হওয়া স্বাভাবিক গু। কিন্তু উ। কোনো কিন্তু নেই মা। আমি চাই আমাদের একটা সন্তান হোক। তখন আমাদের সংসার পূর্ণ হবে গু। আমি কিছু বলতে পারলাম না। আমার মনের ভেতর অনেক দ্বন্দ্ব চলছিল। মা, তুমি কি ভাবছ? আমি ভাবছি আমরা সত্যিই স্বামী স্ত্রী হয়ে গেছি নাকি? অর্জুন আমার হাত ধরল। হ্যাঁ মা। আমরা সত্যিই স্বামী স্ত্রী। আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী গো। সেই রাতে অর্জুনের কথা মনে করে আমার ঘুম আসছিল না। আমি ভাবছিলাম আমাদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে। আমরা কি সত্যি এভাবে সারা জীবন থাকতে পারব? আমাদের এই সম্পর্ক কি সমাজ মেনে নেবে? কিন্তু তারপরই মনে হল, আমি কেন অন্যদের কথা ভাবছি? আমাদের ভালোবাসা আমাদের। এর সাথে অন্য কারো কি সম্পর্ক? পরের দিন সকালে অর্জুন আমাকে বলল, মা, আমি সিদ্ধান্ত নিয়েছি গু। কি সিদ্ধান্ত? আমি চাকরি ছেড়ে দেব। ঘরে বসে কাজ করব।
যাতে তোমার পাশে বেশি সময় থাকতে পারি। না, এটা ঠিক না। তোমার ভবিষ্যৎ নষ্ট হবে গু। আমার ভবিষ্যৎ তুমি। তোমার সাথে না থাকলে আমার ভবিষ্যৎ নেই। অর্জুনের ভালোবাসার কথা শুনে আমার চোখে পানি এসে গেল। কাঁদছ কেন মা? তোমার ভালোবাসা দেখে আমার কান্না আসছে। আমি কত ভাগ্যবান যে তোমার মতো একজনকে পেয়েছি। অর্জুন আমাকে জড়িয়ে ধরল। মা, আমিও ভাগ্যবান যে তোমাকে পেয়েছি। সেদিন থেকে অর্জুন সত্যিই চাকরি ছেড়ে দিল। সে ঘরে বসে ফ্রিল্যান্সিং কাজ শুরু করল। এখন সে সারাদিন আমার সাথে থাকে। আমার সব কাজে সাহায্য করে। আমাকে নিয়ে বাইরে ঘুরতে যায়। আমাদের জীবনে এক অদ্ভুত সুখ নেমে এসেছে। আমি বুঝতে পারি না এই সুখ কি স্থায়ী হবে। একদিন সন্ধ্যায় অর্জুন আমাকে বলল, মা, আমি তোমার জন্য একটা গান লিখেছি। সত্যি? শোনাও। অর্জুন গিটার নিয়ে আমার জন্য গান গাইল। গানের কথাগুলো ছিল আমাদের ভালোবাসার কথা। গান শুনে আমার মন ভরে গেল। অর্জুনের কণ্ঠে এত আবেগ ছিল যে আমার চোখে পানি এসে গেল। কেমন লাগল মা? খুব সুন্দর। তুমি আমার জন্য গান লিখেছ? হ্যাঁ। আমার প্রেমিকার জন্য গান লেখা আমার কর্তব্য। আমি লজ্জায় লাল হয়ে গেলাম। রাতে শোয়ার সময় অর্জুন আমাকে বলল, মা, আমি তোমাকে একটা প্রতিশ্রুতি দিতে চাই। কি প্রতিশ্রুতি? আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি কখনো তোমাকে কষ্ট দেব না। আমি সারা জীবন তোমাকে খুশি রাখব। আমিও তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। আমাদের এই প্রতিশ্রুতিতে মনে হলো আমরা যেন আবার বিয়ে করলাম। সেই রাতে আমরা দুজনেই অনেক গভীর কথা বললাম। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বললাম। মা, আমি চাই আমরা এই শহর ছেড়ে অন্য কোথাও যাই, যেখানে আমাদের চেনে না এমন জায়গায়। কেন? সেখানে আমরা সত্যিকারের স্বামী-স্ত্রী হয়ে থাকতে পারব। কেউ জানবে না আমরা আসলে মা-ছেলে। অর্জুনের কথা শুনে আমার মনে হলো সে সত্যিই আমাদের ভবিষ্যৎ নিয়ে ভেবেছে। তুমি কি সত্যিই সেটা চাও? হ্যাঁ মা। আমি চাই আমরা একটা নতুন জীবন শুরু করি, যেখানে আমরা স্বাধীনভাবে ভালোবাসতে পারব। আমি অর্জুনের হাত ধরলাম। ঠিক আছে, আমরা নতুন জীবন শুরু করব। অর্জুন খুশিতে আমাকে জড়িয়ে ধরল। সত্যিই মা? তুমি রাজি? হ্যাঁ। তোমার সাথে আমি যেখানে চাও সেখানে যেতে পারি। আমাদের এই সিদ্ধান্তে মনে হলো আমরা আমাদের ভালোবাসার জন্য যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। পরের কয়েকদিন আমরা আমাদের নতুন জীবনের পরিকল্পনা করতে লাগলাম। অর্জুন বিভিন্ন শহরের খোঁজখবর নিতে লাগল। আমি বাড়ির জিনিসপত্র গুছাতে লাগলাম। মা, আমি চট্টগ্রামে একটা চাকরির খবর পেয়েছি। সেখানে গেলে কেমন হয়? তুমি যেখানে ভালো মনে করো সেখানে আমরা নতুন পরিচয় থাকব। আমি বলব তুমি আমার স্ত্রী। আমার বুক দ্রুত হয়ে উঠল। মানুষ বিশ্বাস করবে? কেন করবে না? তুমি তো দেখতে অনেক কম বয়সী লাগো। আর আমি বলব তোমার সাথে প্রেমের বিয়ে হয়েছে। অর্জুনের পরিকল্পনা শুনে আমার মনে হল সে সত্যিই আমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেছে। একদিন সকালে দেবব্রতের ফোন এল। অনেকদিন পর তার সাথে কথা। প্রিয়া, কেমন আছিস? অর্জুন কেমন আছে? আমার গলা কেমন শুকিয়ে গেল। আমরা ভালো আছি। আমি আগামী মাসে দেশে আসব। তোদের সাথে কিছুদিন থাকব। আমার মাথায় যেন বাজ পড়ল। দেবব্রত এলে আমাদের এই সুখের দিনগুলো নষ্ট হয়ে যাবে। ফোন রেখে আমি অর্জুনকে বললাম, তোমার বাবা আসছেন। অর্জুনের মুখ কালো হয়ে গেল। কখন? আগামী মাস। না, আমি এটা হতে দেব না। আমি বাবাকে বলে দেব তিনি যেন না আসেন। কি বলবে? বলব আমাদের কোনো অসুবিধা নেই, আমরা ভালো আছি। কিন্তু দেবব্রতকে ঠেকানো সহজ হল না। তিনি বললেন দীর্ঘদিন পর পরিবারের সাথে থাকতে চান। আমরা দুজনেই চিন্তায় পড়ে গেলাম। দেবব্রত এলে আমাদের এই গোপন সম্পর্ক চালিয়ে যাওয়া সম্ভব হবে না। মা, আমাদের তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে। কিন্তু এত তাড়াতাড়ি কিভাবে? আমি চেষ্টা করব। আমি চট্টগ্রামের চাকরিটা নিশ্চিত করে ফেলি। অর্জুন পরের দিনই চট্টগ্রাম গেল চাকরির ইন্টারভিউ দিতে। আমি বাড়িতে একা অপেক্ষা করছিলাম। সারাদিন অর্জুনের কথা ভাবলাম। তার ছাড়া একটা দিনও কেমন লাগছে। সন্ধ্যায় অর্জুন ফিরে এল। তার মুখে হাসি। কি হয়েছে?
চাকরি হয়েছে? হ্যাঁ মা, আমি চাকরি পেয়ে গেছি। আগামী সপ্তাহ থেকে যোগ দিতে হবে গু। আমি খুশিতে অর্জুনকে জড়িয়ে ধরলাম। এখন আমরা নতুন জীবন শুরু করতে পারব। হ্যাঁ, আর শুধু একটা সপ্তাহ। তারপরই আমরা এখান থেকে চলে যাব। সেই রাতে আমরা দুজনে আমাদের শেষ সপ্তাহের পরিকল্পনা করলাম। কি নিয়ে যাব, কি রেখে যাব? মা, আমি চাই এই সপ্তাহটা আমরা খুব ভালোভাবে কাটাই। আমিও চাই। আমরা প্রতিদিন কোথাও না কোথাও ঘুরতে যাব। আমাদের প্রিয় জায়গাগুলোতে শেষবারের মতো যাব। পরের দিন থেকে আমরা সত্যিই প্রতিদিন বাইরে যেতে লাগলাম। পার্কে, নদীর ধারে, সিনেমায়, রেস্তোরাঁ। মানুষজন আমাদের দেখে হাসত। আমাদের জুটিকে পছন্দ করত। আমরাও সেই সুখে গা ভাসিয়ে দিতাম। মা, মানুষ আমাদের কত ভালোবাসে। আমাদের দেখে সবার মুখে হাসি। হ্যাঁ, আমাদের ভালোবাসা মানুষকেও খুশি করে। চট্টগ্রামে গিয়েও আমরা এভাবেই থাকব। আমাদের শেষ দিনটা এল। পরের দিন আমাদের চট্টগ্রাম যাওয়ার ট্রেন। মা, আজ রাতে আমরা বিশেষ কিছু করি। কি করব? আমরা আবার বিয়ের অনুষ্ঠান করি। এবার সত্যিকারের বিয়ে। আমার বুক দ্রুত হয়ে উঠল। সত্যিকারের বিয়ে? হ্যাঁ, আমি চাই আমরা সত্যিকারের স্বামী-স্ত্রী হয়ে চট্টগ্রাম যাই। সেই রাতে অর্জুন আমাকে সাজিয়ে দিল। আমার কপালে সিঁদুর দিল। গলা মঙ্গলসূত্র পরাল। এবার তুমি সত্যিকারের আমার স্ত্রী। আমি মনে মনে অর্জুনকে আমার স্বামী হিসেবে মেনে নিলাম। আমি প্রতিজ্ঞা করছি আমি সারা জীবন তোমার পাশে থাকব। অর্জুন আমার হাত ধরে বলল। আমিও প্রতিজ্ঞা করছি আমি সারা জীবন তোমার স্ত্রী হয়ে থাকব। আমাদের এই প্রতিজ্ঞার পর মনে হলো আমরা সত্যিই বিয়ে করলাম। সেই রাতে আমরা সত্যিকারের স্বামী-স্ত্রীর মতো কাটালাম। আমার মনে হলো আমি আজ সম্পূর্ণ নারী হয়েছি। পরের দিন সকালে আমরা ট্রেনে উঠলাম চট্টগ্রামের উদ্দেশ্যে। ট্রেনে বসে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আমি ভাবলাম আমি আমার পুরনো জীবন ছেড়ে নতুন জীবনে যাচ্ছি। অর্জুন আমার হাত ধরে বসে আছে। মা, ভয় পাচ্ছ? না, ভয় পাচ্ছি না। তোমার সাথে থাকলে আমি কিসের ভয় পাব? আমিও ভয় পাচ্ছি না। আমি জানি আমরা সুখে থাকব। ট্রেন ছুটে চলেছে আমাদের নতুন জীবনের দিকে। আমি জানি না সামনে কি অপেক্ষা করছে। কিন্তু একটা কথা জানি, অর্জুনের সাথে আমি যেকোনো বিপদের মোকাবিলা করতে পারব। চট্টগ্রাম পৌঁছে আমরা একটা ছোট ফ্ল্যাট ভাড়া নিলাম। বাড়িওয়ালাকে বললাম আমরা নতুন বিয়ে হওয়া দম্পতি। বাড়িওয়ালা আমাদের দেখে খুশি হলেন। আপনারা খুব সুন্দর জুটি। আমরা দুজনেই লজ্জা পেলাম। নতুন বাড়িতে গিয়ে অর্জুন বলল, মা, এখন আমাদের নতুন জীবন শুরু। হ্যাঁ এখানে তুমি আর আমার মা নও। তুমি আমার স্ত্রী প্রিয়া। আমার নাম শুনে আমার গা কেমন করে উঠল। আর আমি তোমার স্বামী অর্জুন। সেই দিন থেকে আমাদের নতুন পরিচয়। আমি প্রিয়া, অর্জুনের স্ত্রী। আর অর্জুন আমার স্বামী। প্রতিবেশীরা আমাদের সাথে পরিচয় করতে এল। সবাই আমাদের পছন্দ করল। আপনারা কত সুন্দর দম্পতি। কতদিন বিয়ে হয়েছে? 6 মাস। কি? অর্জুন উত্তর দিল। প্রেমের বিয়ে নাকি? হ্যাঁ আমি উত্তর দিলাম। দেখেই তো বোঝা যাচ্ছে আপনারা একে অপরকে কত ভালোবাসেন। আমরা দুজনেই হেসে ফেললাম। রাতে ঘরে ফিরে অর্জুন বলল, মা, দেখো সবাই আমাদের বিশ্বাস করেছে। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় আমরা মিথ্যা বলছি। কিসের মিথ্যা? আমরা কি একে অপরকে ভালোবাসি না? আমরা কি স্বামী-স্ত্রীর মতো থাকি না? হ্যাঁ, তা ঠিক। তাহলে আমরা মিথ্যা কিছু বলছি না। আমরা সত্যিই স্বামী-স্ত্রী। অর্জুনের কথায় আমার মন শান্ত হল। দিন যেতে লাগল। আমরা আমাদের নতুন জীবনে অভ্যস্ত হয়ে উঠলাম। অর্জুন অফিসে কাজ করে। আমি ঘরের কাজ করি। প্রতিবেশীদের সাথে আমাদের ভালো সম্পর্ক হয়ে গেছে। সবাই আমাদের ভালো দম্পতি মনে করে। একদিন পাশের বাড়ির কাকিমা এসে বললেন, প্রিয়া, তোমার কি সন্তান হওয়ার প্ল্যান আছে? আমার মুখ লাল হয়ে গেল। এখনো না? কেন? বিয়ে তো অনেক দিন হল। সন্তান নিলে সংসার পূর্ণ হয়। সেই রাতে অর্জুনকে কাকিমার কথা বললাম। মা, কাকিমা ঠিক কথা বলেছেন। আমাদের সংসার পূর্ণ হওয়া উচিত। তুমি কি বলতে চাও? আমি বলতে চাই আমাদের সত্যিই একটা বাচ্চা নেওয়া উচিত। আমার শ্বাস বন্ধ হয়ে এল।
অর্জুন কেন? আমরা কি স্বামী স্ত্রী নই? স্বামী স্ত্রীর সন্তান হওয়া স্বাভাবিক। কিন্তু কোনো কিন্তু নেই মা। আমি চাই আমাদের একটা সুন্দর বাচ্চা হোক, যে আমাদের মতো সুন্দর হবে। অর্জুনের কথা শুনে আমার মনে অনেক দ্বন্দ্ব দেখা দিল। আমরা কি সত্যিই সন্তান নিতে পারি? এটা কি ঠিক হবে? কিন্তু তারপরই মনে হল, আমরা যদি সত্যিই স্বামী স্ত্রী হয়ে থাকি, তাহলে সন্তান হওয়া স্বাভাবিক। তুমি সত্যিই এটা চাও? হ্যাঁ মা, আমি খুব চাই। ঠিক আছে অর্জুন খুশিতে আমাকে জড়িয়ে ধরল। কয়েক মাস পর আমার সত্যিই সন্তান আসার খবর পেলাম। অর্জুন জানতে পেরে খুশিতে উন্মাদ হয়ে গেল। সত্যি মা, আমাদের বাচ্চা হবে? হ্যাঁ অর্জুন আমাকে কোলে তুলে নিল। আমি আজ পৃথিবীর সবচেয়ে খুশি মানুষ। প্রতিবেশীরা জানতে পেরে আমাদের অভিনন্দন জানাল। সবাই খুব খুশি হল। প্রিয়া, তোমার খুব যত্ন নিতে হবে এখন, কাকিমা বললেন। হ্যাঁ, আমি যত্ন নেব, অর্জুন উত্তর দিল। সত্যি অর্জুন আমার খুব যত্ন নিতে লাগল। আমার সব প্রয়োজন মেটাতে লাগল। গর্ভাবস্থায় আমি মাঝে মধ্যে ভাবতাম, এই শিশুটি কার? অর্জুনের নাকি আমার? কিন্তু তারপরই মনে হতো এটা আমাদের দুজনেরই। এই শিশু আমাদের ভালোবাসার ফল। 9 মাস পর আমাদের একটি সুন্দর মেয়ে হল। অর্জুন মেয়েটিকে দেখে কেঁদে ফেল। মা, কত সুন্দর আমাদের মেয়ে, একদম তোমার মতো। আমিও মেয়েটিকে দেখে অভিভূত হলাম। এত সুন্দর বাচ্চা, এর নাম কি রাখব? অর্জুন জিজ্ঞেস করল। তুমি রাখো আমি নাম রাখব সৃজনী। আমাদের সৃজনী সৃজনীকে নিয়ে আমাদের সংসার পূর্ণ হয়ে গেল। অর্জুন দিনরাত মেয়ের যত্ন করে। আমিও সারাক্ষণ মেয়ের পাশে থাকি। প্রতিবেশীরা সৃজনীকে দেখে খুব পছন্দ করেন। সবাই বলেন মেয়েটি অসম্ভব সুন্দর। প্রিয়া, তোমার মেয়ে তোমার মতোই সুন্দর, আর স্বভাবটা বাবার মতো শান্ত, কাকিমা বলেন। আমরা গর্ব অনুভব করি। এখন আমাদের ছোট সংসার, আমি, অর্জুন আর আমাদের সৃজনী, আমরা 3 জনে খুব সুখে আছি। সৃজনী বড় হতে লাগল। সে অর্জুনকে বাবা ডাকে আর আমাকে মা। আমার মনে হয় সে সত্যিই আমাদের মেয়ে। অর্জুন সৃজনীর সাথে খেলে, তাকে গল্প শোনায়, তার দাঁত ওঠা, হাঁটতে শেখা সব কিছুতে সে উৎসাহিত। মা, সৃজনী কত বুদ্ধিমান! ও এত তাড়াতাড়ি কথা বলতে শিখেছে। হ্যাঁ, তোমার মতোই বুদ্ধিমান। আমাদের জীবন এখন এক অদ্ভুত সুখে ভরা। কেউ জানে না আমাদের আসল পরিচয়। সবাই আমাদের একটা স্বাভাবিক পরিবার মনে করে। কখনো কখনো আমি ভাবি, আমাদের এই জীবন কি স্থায়ী হবে? আমরা কি সারা জীবন এভাবে থাকতে পারব? কিন্তু তারপরই মনে হয় আমরা কোনো অন্যায় করিনি। আমরা একে অপরকে ভালোবাসি। আমাদের সুন্দর একটা পরিবার আছে। এই ভালোবাসায় কোনো পাপ নেই। এই পরিবারে কোনো মিথ্যা নেই। আমরা সত্যিকারেই একে অপরের। রাতে যখন আমরা 3 জনে একসাথে শুই, অর্জুন এক পাশে, আমি অন্য পাশে, মাঝখানে আমাদের ছোট সৃজনী, তখন মনে হয় এই পৃথিবীতে আমাদের চেয়ে সুখী পরিবার আর নেই। অর্জুন আমার হাত ধরে ফিসফিস করে বলে, মা, আমরা কি সুখে আছি? হ্যাঁ, খুব সুখে। আমি চাই আমরা সারা জীবন এভাবেই থাকি। আমিও চাই। আমাদের এই কথোপকথন শুনে সৃজনী ঘুমের মধ্যে হাসে, যেন সেও আমাদের সুখে খুশি। আমার বিশ্বাস আমাদের এই ভালোবাসা চিরকাল থাকবে। কারণ যে ভালোবাসা এত পবিত্র, এত গভীর, সেটা কখনো শেষ হয় না। আমি প্রিয়া, অর্জুনের স্ত্রী, সৃজনীর মা। এই পরিচয়েই আমি বাঁচতে চাই সারা জীবন।